নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। বনগাঁ লোকসভার উপনির্বাচনে মমতা বালা ঠাকুর তৃণমূল প্রার্থী নির্বাচিত হওয়ায় খুশি তার অনুগামীরা। রাজনৈতিক নয় এই লড়াই, মা ও ছেলের, বললেন মমতা বালা ঠাকুর। বনগাঁ লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন মমতা বালা ঠাকুর। আর মমতা ঠাকুর এবার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ায় খুশি তার অনুগামীরা। তাদের কথায় অশুভ শক্তি সুব্রত ঠাকুরকে হারিয়ে শুভ শক্তি হিসেবে জয়ী হবেন মমতা বালা ঠাকুরই। সুব্রত ঠাকুর অশুভ শক্তি এবং মমতা ঠাকুর এই ঠাকুর বাড়ির এবং আমাদের মতুয়া সমাজের শুভ শক্তি, এটাই আমরা মনে করি। ঠাকুর বাড়ির পারিবারিক দ্বন্দ্বে আসন্ন এই উপনির্বাচনে এই বাড়ি থেকেই প্রার্থী নির্বাচিত হয়েছেন দুজন। রাজনৈতিক নয় এই লড়াই যে মা ও ছেলের লড়াই, এমনটাই মনে করছেন মমতা বালা ঠাকুর। আমি এটাকে প্রতিদ্বন্দ্বী না, এটা মা আর ছেলের লড়াই। মানে 16 তারিখে এটা দেখা যাবে যে মা জিতলো না ছেলে জিতলো, এটা আসলে পার্টির না। আমার মনে হয় মা ছেলের লড়াইটা বেশি বড়। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। প্রার্থী না হলেও দলের পাশে থাকবার বার্তা দিলেন বিজেপি নেতা কেডি বিশ্বাস। আসন্ন বনগাঁ লোকসভার উপনির্বাচনে বিজেপি নেতা কেডি বিশ্বাস প্রার্থী না হলেও দলের পাশে থাকবার কথাই জানালেন তিনি। ভূমিকা বিজেপি করি, বিজেপির কাছে থাকবো, বিজেপি দল যেভাবে বলবে আমি সেইভাবেই কাজ করব। গত বছরে এই কেন্দ্রের লোকসভা নির্বাচনে বিজেপি জিততে না পারলেও মোদি ঝড়ে 3% থেকে ভোট বেড়ে হয়েছিল 22%। দেখুন, বিজেপি জেতাবে। বনগাঁ কেন্দ্রে বিজেপির ভোট ছিল 3%, সেখান থেকে 22% আমি নিয়ে এসেছি। এইটা ধরে যদি এগোনো যায় তাহলে আগামী দিনে ভোটে জিততে পারে। আর কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর এবার বনগাঁ লোকসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী নির্বাচিত হয়েছেন সুব্রত ঠাকুর। তাকে জিততে হলে যে বড় মায়ের আশীর্বাদের প্রয়োজন হবে তা জানিয়ে দিলেন এই বিজেপি নেতা। যদি বড় মাকে টেনে আনতে পারে আমার মনে হয় তাহলে সেটাই সম্ভব, আদারওয়াইজ এটা নিয়ে খুব কষ্ট হবে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। হাবড়া চৈতন্য মহাবিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো টিএমসিপি। শ্রী চৈতন্য মহাবিদ্যালয় আমাদের তৃণমূল ছাত্র পরিষদের এবছরও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। বিগত 34 বছর আমরা জিতে এসেছি, এবছরও জিতেছি। এবছর আমরা চেয়েছিলাম যে আমরা ভোটের মাধ্যমে আমরা লড়ে আমরা আসবো জায়গায়, কিন্তু আমাদের এখানে কেউ নমিনেশন দেয়। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবা খুশিতে যাই শুধু হারিয়ে, কে তুমি নন্দিনী? না 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 না। চূড়ান্ত পর্যায়ে মাত্র 25 জন নন্দিনী, প্রত্যেকে রূপে রক্ষী আর গুণে সরস্বতী। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, স্পেশাল পার্টনার রাজনন্দিনী ফিস ফাস্ট টেস্টিং, নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, অলংকার নয় অহংকার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, কাউকে রেয়াত নয় হাতের মুঠোয় খবর। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচ নেট, মেক্স ইন্টারনেট ইজি। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, ইয়োর ফেথ আওয়ার কমিটমেন্ট। রূপসা, নারীর অরূপ রতন। গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্য বাইরের নয় ভেতরের। শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবার ঘুমন নিশ্চিন্তে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী।
শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, কে তুমি নন্দিনী? না 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 না। চূড়ান্ত পর্যায়ে মাত্র 25 জন নন্দিনী, প্রায় প্রত্যেকে রূপে রক্ষী আর গুণে সরস্বতী। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, স্পেশাল পার্টনার রাজনন্দিনী ফ্রিজ ফাস্ট টেস্টিং, নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, অলংকার নয় অহংকার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, কাউকে রেয়াত নয় হাতের মুঠোয় খবর। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচ নেট, মেক্স ইন্টারনেট ইজি। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, ইয়োর ফেথ আওয়ার কমিটমেন্ট। রূপসা নারীর অরূপ রতন। গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্য বাইরের নয় ভেতরের। শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবার ঘুমন নিশ্চিন্তে। বনগাঁ লোকসভা নির্বাচনে বামফ্রন্টের পক্ষে সিপিআইএম প্রার্থী দেবেশ দাসের এক্সক্লুসিভ সাক্ষাৎকার শুধুমাত্র পূরবী বাংলায়। এটা তৃণমূলের সাথেই হবে, কিন্তু বিজেপি গতবারে আমরা যেটা ভুল করেছিলাম যে বিজেপির বিরুদ্ধে আমরা খুব বলিনি ইস্যুগুলো, সেটা আমরা বিজেপিকে তো মানুষ দেখেছে, গতবার বিজেপিকে মানুষ ভোট দিয়েছিল সাম্প্রদায়িক কারণে নয়, মানুষের অনেকের ধারণা ছিল যে বিজেপি এসে চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে কিছু সুবিধা করবে, কিন্তু বিজেপি ভুল ছিল না। পলিসি কেন বলতে হবে? ওদের তো আমরা বলেছিলাম যে কংগ্রেসকে হারাও, বিজেপিকে ঠাকাও, বামপন্থীদের শক্তিশালী হবে। এটা আমাদের পলিসি তো ঠিকই ছিল, আমাদের পলিসি। না, মতুয়া ভোট ভাগ হচ্ছে কিনা সেইটার উপরে আমি নির্ভর করে নিই, তবে অনেক মানুষকে আমরা বলেছিলাম যে মতুয়াদের নিয়ে রাজনীতি করাটা উচিত না, যত সব মানুষকে আমরা বোঝাতে পারি
নিশ্চয়ই এটা এই ঘটনাটা আরো প্রমাণ করলো যে আমরা যেটা বলেছিলাম সেটা ঠিক। মূল এজেন্ডা হচ্ছে বিজেপির যেভাবে চালাচ্ছে সরকার, তাতে মানুষের সমস্যার সমাধান হচ্ছে না। মানুষ যেটা ভেবেছিল যে চাকরি বাকরি সুবিধা হবে, তা হচ্ছে না। কত কয়েক বছরের জিনিসপত্র, কত কয়েক মাসে জিনিসপত্রের দাম ইত্যাদি, কোনো কিছুতেই কোনো সমাধান নেই। আর তৃণমূলের যে অপশাসন, তা তো আরো বেশি প্রকাশ হয়ে পড়েছে এই কয়েক মাসে। আমাদের তো একটা সরকারের আমলেই একটা প্ল্যানিং ছিল যে এটা রাস্তা প্রশস্ত করতে হবে। এই দাবিটা তো আমরা রাখবোই। আমরা গত নির্বাচনে গেছিলাম, এই দাবিটা আমাদের দুটো দাবিই থাকবে, দিশামজুরি সংস্কার এবং এই রাস্তাটা সংস্কার, এই রাস্তাটাকে বড় করা। এটা না করলে তো এটা বিরাট মুশকিল হয়ে যাবে। উনি তো যা যা বলেছেন সেগুলো হিস্ট্রিটা করলে আপনারা জানেন যে গত সেগুলি একটাও কিছু হয়নি। আমাদের এই যে রেল লাইন হবে, বনগাঁ বাগদা রেল লাইন, আমাদের ইচ্ছামূল আরো অনেক যে কথাগুলো রেলওয়ে স্টেডিয়াম, কোনটা হয়েছে একটা বলুন তো যে এইটা হয়েছে? ওনার তো এই মিথ্যা প্রতিশ্রুতিতে উনি এখন রেকর্ড করে দিচ্ছেন। অবশ্যই হবে, জেতার দিক দিয়ে কতটা আশাবাদী? আইএসএল জয়ী অ্যাথলেটিকো দা কলকাতার ফাইনালে একমাত্র গোলদাতা মোহাম্মদ রফিক আছেন পূরবী বাংলার বার্ষিক উৎসবে। আইএসএলে অ্যাথলেটিকো দা কলকাতার প্রথমবারের বিজয়ী হওয়ার পিছনে রফিকের সেই গোল। উপরওয়ালাকে অসীম ধন্যবাদ জানিয়ে তার এই স্বপ্নের গোল রফিক উৎসর্গ করেছেন পুরো কলকাতাকে। না, তেমন কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে ভেবেছিলাম যখনই খেলবো নিজেকে 100% দেবো। যে যেমন ফাইনালের মতন মঞ্চে সবাই চায় যে ফাইনাল খেলার, সবাই চায় যে ফাইনালের মতো গোল করে। আল্লাহ পাকের ইচ্ছা ছিল, আমি গোল করেছি। আর এই গোলটা কাকে উৎসর্গ করবে? পুরো কলকাতায়। একই সঙ্গে রফিক কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আমার সঙ্গে দেখা হয়েছে, উনি দুবারই ওনার সঙ্গে দেখা করে আর কি খুবই ভালো লেগেছে। কারণ উনি ফার্স্ট টাইম দেখা করাতেই উনি বলেছিল যে তোমাকে আমরা একটা খেল সম্মান উপাধি দেব। তারপর সেকেন্ড টাইম যাওয়ার পরেই আমাকে বলল আমি খুব ভালো হয়েছে, তোমরা এটিকে চ্যাম্পিয়ন করেছো। আর ডেফিনেটলি উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষে দেখা, তার আমার নিজেরও ভালো লাগছে। পূরবী বাংলার জন্য সঞ্জয় এবং শুভজিতের রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবা খুশিতে যাই শুধু হারিয়ে, কে তুমি নন্দিনী? না 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 না। চূড়ান্ত পর্যায়ে মাত্র 25 জন নন্দিনী, প্রত্যেকে রূপে রক্ষী আর গুণে সরস্বতী। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। স্পেশাল পার্টনার রাজনন্দিনী ফেস হাউস টেস্টিং। নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, অলংকার নয় অহংকার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, কাউকে রেয়াত নয়, হাতের মুঠোয় খবর। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচ নেট, মেক্স ইন্টারনেট ইজি। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, ইয়োর ফেথ আওয়ার কমিটমেন্ট। রূপসা, নারীর অরূপ রতন। গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্য বাইরের নয় ভেতরের। শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবার ঘুমন নিশ্চিন্তে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। উৎসব মুখার্জির পরিচালনায় বাংলা ছবি ভিতুর ট্রেলার লঞ্চ হলো সম্প্রতি। দুই বোনের গল্প নিয়ে উৎসব মুখার্জির বাংলা ছবি ভিতুর ট্রেলার লঞ্চ হলো সম্প্রতি। এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক, পার্ণ, সুদীপ্তা এবং সাহেব। ভিতু ছবিতে আমাকে অনিন্দ বলে ক্যারেক্টারের চরিত্রে দেখা যাবে, যাকে ওর বন্ধু বান্ধবরা সব অ্যান্ডি বলে ডাকে। অ্যান্ডি একজন খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করে, ও নিজের বাবার একটা রেস্টুরেন্ট আছে এবং সেই রেস্টুরেন্টে কাজ করে হচ্ছে ঋত্বিক, যার ক্যারেক্টারের নাম রনি। এবং রনির সঙ্গে ওর লাভ লাইফ, ওর যে লাভ লাইফ রয়েছে সোহিনী, তার সঙ্গে একটা লাভ ট্রায়াঙ্গেল মতো সৃষ্টি হয়। সেখানে রনির সঙ্গে ওর একটা সংঘাত তৈরি হয়, যদিও প্রচণ্ড রিচ ফ্যামিলি থেকে বিলং করে আর ইনসিকিউরিটিতে ভোগে। তো সেখান থেকে আমার ক্যারেক্টারটা ডেভেলপ হয় এরকমভাবে। এবং এছাড়াও অ্যান্ডির ক্যারেক্টারের প্রচুর শেড রয়েছে এবং সেটা যতই গল্প ক্রমশ প্রকাশ পাবে তখন ওই শেডসগুলো একটা একটা করে বেরিয়ে আসবে। তো ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্লট এবং ইটস এ ভেরি সাইকোলজিক্যাল ড্রামা পোর্ট্রেড ইন আ থ্রিলার ম্যানার। সুতরাং আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ভিতু। খালি পালিয়ে পালিয়ে বেড়ালে চলবে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে চাঁদের পাহাড় ছবির ডিরেক্টর কমলেশ্বর মুখার্জিকেও। অভিজ্ঞতা তো খুব ভালো, মানে উৎসবের ছবি আমার করে খুব ভালো লেগেছে, গল্পটাই এত ভালো এবং সেখানে আমার মানে ভয় করছিল যে এই এত ভালো স্টার কাস্টের মধ্যে কি করতে পারবো। তো যাই হোক, ফাইনালি ভালোই দাঁড়িয়েছে বিষয়টা। ভিতু ছবিতে স্বাধীন চেতা এক নারী চরিত্রে অভিনয় করেছে পার্ণ। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, ছবিতে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি করি অ্যান্ড শি ইজ আ মডার্ন গার্ল, শি ইজ আ নো ননসেন্স গার্ল।
আর ও নিজে মানে হেড স্ট্রং আর কি, ভীষণ আর কি। তো নিজে যেটা ভাবে সেটাই করে, কারোর কথা শোনে না। অ্যান্ড দ্য মুভি ডিলস উইথ ইটস বেসিক্যালি আ সাইকোলজিক্যাল ড্রামা। দুটো বোনের রিলেশনশিপে একটা প্রবলেম থাকে, সেটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে কী করে সর্ট আউট হয়, ছবিটা সেটা নিয়ে। অনেকগুলি মানুষের ভয়ের কাহিনী তুলে ধরা হয়েছে এই ছবিতে। আমার চরিত্রটার নাম রনি। আমার একটা মধ্যবিত্ত ছেলে, যারা যে একটা রেস্টুরেন্টের ওয়েটার, হ্যাপি গোলাকি। কিন্তু ছবিতে যত এগোতে থাকে চরিত্রটার একটা প্রচন্ড একটা ডার্ক সাইড গোটা ছবিটা জুড়ে আস্তে আস্তে রিভিলড হতে থাকে। নিজের সেকেন্ড ফিল্ম নিয়ে বেশ এক্সাইটেড উৎসব মুখার্জি। করতে চাই না, কারণ এটা এক্স্যাক্টলি থ্রিলার নয়। এই ছবি মূলত দুই বোনের গল্প, রোহিণী এবং সোহিনী, দুই বোন, যে চরিত্র অভিনয় করছে সুদীপ্তা চক্রবর্তী আর পার্ণ মিত্র। সুদীপ আর এই ছবিতে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার প্লে করছে ঋত্বিক। ঋত্বিক একজন সাইকোটিক লাভার, যে স্টক করে, যে গোপনে পার্ণর জীবনে ঢুকতে চায়। এবং সাহেব হচ্ছে পার্ণর বয়ফ্রেন্ড। আর এই ছবিতে একটা ক্রাইম হয় এবং সেই ক্রাইমটার ইনভেস্টিগেশন করছেন একজন পুলিশ অফিসার, যে রোলটা প্লে করেছে বিখ্যাত পরিচালক কমলেশ্বর মুখার্জি। তো এই ছবি অনেকগুলো লেয়ারে কাজ করে, অনেকগুলো লেয়ারে এর গল্পটা এগিয়ে চলে। কিন্তু আমাকে যদি এক কথায় বলতে বলা হয় তাহলে আমি বলবো যে ছবিটার নাম যদিও ভীতু, কিন্তু এই ছবিটা আসলে ফিয়ারকে ওভারকাম করার গল্প। অর্থাৎ মানে সেই ভয়টাকে কিভাবে জয় করছে মানুষ, সেটার গল্প। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।